বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বডি। বডিতে কি কি প্রসেসের কাজ হয়, কি প্রসেসের কাজ কোন জায়গায় হয়, কোন মেশিনে হয়। ঠিক আছে? ওই পাশের ইয়াটা একটু লাগাই দাও তো, গ্লাসটা লাগাই দাও। হ্যাঁ, যেটা কাজ হয় এটা হচ্ছে ব্যাক পার্ট। মনে রাখতে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টের ব্যাক পার্ট কাপড়টা সবসময় বড় থাকে। ব্যাক পার্ট কাপড়টা সবসময় বড় থাকে, বড় হয়। আর ফ্রন্ট পার্ট কাপড়টা সবসময় ছোট থাকে, সবসময় ছোট হয়। ঠিক আছে? এটা হলো ব্যাক পার্ট। এই প্রথম যে এটা ব্যাক পার্ট, এই যে এই সিলাইটা আছে, একটু কাছে না, দেখো, হ্যালো, এই যে এটা এটা হচ্ছে ব্যাক ইউ। এই সিলাইটার নাম হচ্ছে ব্যাক ইউ। এই দেখো, এটা হচ্ছে ব্যাক ইউ, এটা হচ্ছে ব্যাক রাইস। কে রে? সুন্দর, নাইস টু মিট ইউ। ঠিক আছে? এটা হইলো ব্যাক রাইস, এটা হচ্ছে ব্যাক ইউ। এটা হচ্ছে ব্যাক পকেট, এটার নাম ব্যাক পকেট। এটার নাম কি? ব্যাক পকেট। ঠিক আছে? আর এইখানে যে সিলাইটা হবে ওটা হচ্ছে বেল্ট, ওয়েস্ট বেল্ট, বেল্ট। ঠিক আছে? এটা গোটাটাই ব্যাক পার্ট, ব্যাক পার্ট। এটা হচ্ছে ব্যাক পকেট। ব্যাক পকেট দুই ধরনের সেলাই হয়, একটা হচ্ছে পকেট 160 সেলাই, আরেকটা যেটা সেলাই হবে ওটা হচ্ছে পকেট 14 সেলাই। কোথা কি ফুটে না? হ্যাঁ, কোথা যদি ফুটে তাহলে বুঝেন। এটা হচ্ছে পকেট 14 আর পকেট পকেট 14, পকেট 160। ঠিক আছে? ব্যাক ইউ, ব্যাক রাইস, ব্যাক পার্ট। এটা গোটাটাই ব্যাক পার্ট। মনে রাখেন, এই যে এইখানে যে সিলেটা আছে এটা হচ্ছে সাইড টপসিল, এটা হচ্ছে ফ্রম পার্ট। এই দেখেন মিলান, এই যে ফ্রম পার্ট সবসময় ছোট না? ফ্রম পার্ট সবসময় ছোট, সবসময় ছোটই হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রম পার্ট, এই যে ফ্রম পার্ট। এটা হচ্ছে ফ্রম পকেট, ফ্রম পকেট। এই যে এই সিলেটা আছে হচ্ছে এটা হচ্ছে ফ্রম পকেট রুলিং, এটা হচ্ছে ফ্রম পকেট রুলিং। মনে রাখবেন, মনে রাখার দরকার আছে যে যে কোনো প্রসেসের কাজ করতে গেলে আপনাকে যে কোনো একটা গেটে যদি যান আপনাকে প্রসেসের নাম বলতে হবে, প্রসেসের নামটা বলতেই হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? আপনি কি কি প্রসেস পারেন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি কি প্রসেস পারেন, যে আমি সাইড টপসিন পারি, পকেট জোন পারি, পকেট 14 পারি, পকেট রুলিং পারি, হ্যাম পারি, বডি হ্যাম পারি। ঠিক আছে? মাউথ ক্লোজ পারি, জে স্টিচ পারি, সিঙ্গেল ফ্লাই। যেগুলো আপনি প্রসেস পারেন ওইগুলো প্রসেসের নাম বলতে হবে। ঠিক আছে? এই যে এটার নাম হচ্ছে জে স্টিচ। হ্যাঁ, সুন্দর, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে জে স্টিচ। এটার নাম, এই সিলেটার নাম কি? এই যে এখান থেকে যে সিলেট আছে এটার নাম কি? আমি কিন্তু আপনাদেরকে বলছি, অনেকবার বলছি। হ্যাঁ, এই আপনারা ইউটিউব, ফেসবুক, সবসময় টিকটকে ঢুকে থাকেন, আপনারা তো মনে করেন যে ওইখানেও তো আছে, তো ওইখানে তো আমি আছি, টিকটকে ঢুকলে তো আমি আছি। তো ওইখানে একটু দেখতে পারেন যে আসলে কি অবস্থা, কি বলছি না বলছি। দেখেন, পেজে ঢুকে দেখেন, ইউটিউবে দেখেন, একটু 1 মিনিট অন্তত আমার ভিডিও থেকে ঘুরে আসেন, তারপরে আপনি আলাদা কাজ করেন। থাকতে পারে আপনাদের, মানে আলাদা এক একজনের এক এক রকম কাজ থাকতে পারে, কিন্তু 1 মিনিট যেহেতু আমার এখানে কাজ শিখতেছেন তাহলে 1 মিনিট আমার ইয়া থেকে, জায়গা থেকে ঘুরে আসেন। সমস্যা কি? ঘুরে আসলে তো কোনো সমস্যা নাই। এটার নাম হচ্ছে হাই ক্লোজ। মনে থাকবে, এটার নাম হচ্ছে হাই ক্লোজ। এটার নাম জে স্টিচ। এটা হচ্ছে জিপার টপসিন। ঠিক আছে? জিপার টপসিন। এটা গোটাটাই হচ্ছে ফ্রম ফ্রম পার্ট। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রম পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তাই তো? হ্যাঁ, মনে রাখেন, এটা হচ্ছে সাইড টপসিল। এই যে এইখানে যে গোটা সিলাইটা আছে, যে ব্যাক পার্ট এবং ফ্রম পার্ট দুইটা মিলে যে সিলাইটা আছে, যে সিলাইটা হয়েছে, এই সিলাইটার নাম হচ্ছে সাইড সিয়াম। এটার নাম হচ্ছে সাইড সিয়াম। মনে রাখবেন, এটার নাম হচ্ছে সাইড সিয়াম। ঠিক আছে? তাহলে এই পাশেটাও সাইড সিয়াম, দুই পাশে তো দুইটা সাইড সিয়াম। এখন মিডিলে যে সিলাইটা হবে ওটার নাম হচ্ছে ইনসিয়াম। কি ভাই? এটার নাম হচ্ছে ইনসিয়াম। আপনি কি ব্যস্ত? ব্যস্ত যদি থাকেন তাহলে থাকতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বুঝো নাই? যে বই, এত বড় বই আছে, এত বড় বই আছে, আমি পড়ালেখা করলাম না, কোনো কিছু করলাম না, ওটা থাকলো, ওইখানে থাকে গেল। হ্যাঁ, কোনো কিছু আমি আহরণ
করতে পারলাম না। আর পরহস্তে ধন, তোমার পকেটে টাকা আছে, তোমার পকেট থেকে আমি 2টা টাকা বাইর করে নিয়ে আসবো, ওই ধন কিন্তু আমার না। যদিও আমার টাকা আমি ওকে ধার দিছি, ওখানে আছে, ওর পকেটে আছে, যতক্ষণ পর্যন্ত ওর কাছে আছে ততক্ষণ পর্যন্ত ওটা আমার না। এই কারণে বলি পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। কোথায় বুঝছেন আপনি একটু দেখেন। এটার নাম হচ্ছে ইনসিয়াম। ঠিক আছে, গোটাটা ইনসিয়াম। এটা হচ্ছে পকেট রুলিং, ফ্রম পকেট রুলিং। এটার নাম কোয়েন পকেট। এই যে ছোট পকেটটা আছে, এটা কোয়েন পকেট। বুঝাইতে পারছি? যে স্টিচ, জিপার টপসিল, হাই ক্লোজ। ঠিক আছে, আরো কিছু প্রসেস আছে, এটা নিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকালকে। বুঝাইতে পারছি? একটু মন দিয়ে মনে করেন যে প্রসেস গুলো জানবেন, শিখবেন। আপনারা যদি আমাকে বারবার ডাকেন, যতবার আছেন যতবার ডাকবেন আমি যাব আপনাদের কাছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে এটা কাজ বুঝতে পারতেছি না কি, এই জিনিসটার নাম কি, আমি স্মরণ করে দেবো, সমস্যা নেই। আমি বলে দিব, একবার নয় 10 বার, 10 বার নয় 20 বার, যতবার ডাকবেন ততবার যাব। আপনারা তো কাজ কাজ শিখতেছেন এই দিয়ে, এটা দিয়ে শিখতেছেন না, আমাকে দিচ্ছেন না, এটা কি খাইতে দিচ্ছে? দিল্লিকার লাড্ডু খাবো আমি? না, শিখানো লাগবে, শিখাবো। হ্যাঁ, এই হইল হিসাব। ঠিক আছে, বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। থ্যাংক ইউ।